একই পরিবারের ৩ সদস্য, দাদা, বাবা আর ছেলে। ৩ প্রজন্মের তারা, কিন্তু বরণ করেছেন একই পরিণতি। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে হজ করতে এসে মৃত্যু হয়েছে একই পরিবারের ৩ সদস্যের। গত শনিবার মোহাম্মদ সেলিম কাশেম নামের এক হজযাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ। তার পরপরই মিলেছে অবাক করার মতো তথ্য। কারণ মৃত্যুবরণকারী ব্যক্তির বাবা এবং দাদা দুজনই ৩ দশক এবং ৫ দশক আগে তাদের নিজ নিজ হজ করার সময় পবিত্র মক্কায় মৃত্যুবরণ করেন। একই পরিবারের ৩ প্রজন্ম হজ পালন করতে এসে মারা যাবার এই ঘটনায় আধ্যাত্মিকপূর্ণ তাৎপর্য অনুভব করছেন অনেকে। আরও জানাবেন সানজিদা রহমান। ১৪ জুন থেকে শুরু হচ্ছে হজ। আর্থিক ও শারীরিকভাবে সক্ষম প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য জীবনে হজ করা ফরজ হওয়ায় হজ শুরুর ঠিক আগে প্রতি বছরই নেওয়া হয় জোর প্রস্তুতি। হজ মৌসুমের চূড়ান্ত সময় প্রতি বছরই হজ করতে গিয়ে অনেক হজ যাত্রীর মৃত্যুর খবর শোনা যায়। ব্যতিক্রম নয় এবারও। মোহাম্মদ সেলিম কাশেম নামের এক মিশরীয় নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ। তিনি পবিত্র এই ভূমিতে হজ করার উদ্দেশ্যে এসে ইন্তেকাল করেছেন। অবাক করা বিষয় হলো এই পবিত্র নগরীতেই তার বাবা এবং দাদা একই স্থানে এবং একইভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েন। শনিবার তার পরিবারকে মৃত্যুর খবরটি নিশ্চিত করে সৌদি কর্তৃপক্ষ। জানা যায় এই পরিবারটির বাস মিশরের বেহেরা অঞ্চলে। এই পরিবারের ৩ প্রজন্মের ৩ পুরুষের এমন মর্যাদাকর মৃত্যুতে এক ধরনের আধ্যাত্মিক তাৎপর্য ও গুরুত্ব অনুভব করছেন অনেকেই। মোহাম্মদ সেলিম কাশেম বেহেরা এলাকার অবসরপ্রাপ্ত পোস্ট ম্যানেজার ছিলেন। কাশেমের মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে মিশরীয় শহরটিতে শোকের ছায়া নেমে আসে। কাশেমের চাচাতো ভাই ডক্টর জামাল আমিন কাশেম হৃদয় বেদারক এই ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, কাশেমের মৃত্যুর সঙ্গে তার বাবার মৃত্যুর ধরনের সুস্পষ্ট মিল রয়েছে। কাশেমের বাবা ৩০ বছর আগে হজ যাত্রা করার সময় মক্কায় মারা যান। তাদের দাদাও প্রায় ৫০ বছর আগে একইভাবে পবিত্র মক্কায় মারা যান। তিনি আরও বলেন, মোহাম্মদ সেলিম কাশেম মিশরীয় এক বেসরকারি সংস্থার প্রধান হিসেবে কর্মরত ছিলেন। এলাকাবাসীদের একাংশের বিশ্বাস, এই মর্যাদাকর মৃত্যুর মধ্য দিয়ে ৩ প্রজন্মের ৩ পুরুষ যেন মহান সৃষ্টিকর্তার ইশারায় পবিত্র নগরীতে এসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সানজিদা রহমান, প্রবাস খবর।